রুটির নাম ছেঁড়া রুটি, তবে অঞ্চলভেদে এর নামও ভিন্ন। কোথাও বলে হালুয়া রুটি, কোথাও ছেঁড়া ফাটা রুটি। মাত্র 10 টাকায় ছেঁড়া রুটি আর হালুয়া দিয়ে নাস্তা করেন নিম্ন আয়ের লোকজন সহ ক্ষুদ্র ব্যবসায়ীরা। বাজারের অন্য দোকানে যেখানে একটি রুটির দাম 20 থেকে 30 টাকা, সেখানে নামমাত্র দামে পেট ভরে হালুয়া সহ রুটি খেতে পেরে খুশি পথচারী, রিক্সা চালক সহ সাধারণ লোকজন। গরিব মানুষেরা খায়, ধনী মানুষেরা খায়, সবাই ইনশাল্লাহ খাইতে পারে। কিন্তু আর ওই যে 30 টাকা 40 টাকা 50 টাকা পর্যন্ত লাগে মানে দোকানে খাইলে, ঠিক আছে। আর 10 টাকা 20 টাকা খাইলে মানে যথেষ্ট ইনশাল্লাহ মোটামুটি একটু পেটটা ভরে আর কি। ছেঁড়া রুটিতে পেট ভরতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাবিবনগর ভক্তবাড়ির মধুখালী এলাকায় ভোর থেকেই আনাগোনা শুরু হয় লোকজনের। ভাসমান হালুয়া রুটি বিক্রেতা কিশোর খলিলের দৈনিক বিক্রি 500 থেকে 1,500 টাকা। এই ছেঁড়া রুটির ব্যবসা দিয়েই চলে তাদের 3 ভাইয়ের সংসার। পরোটা বা রুটি কিনতে গেলে 15 থেকে 20 টাকা লেগে যায়। ওই জায়গায় এই জায়গায় 10 টাকা রুটি আছে, 10 টাকা রুটি হালুয়া সব কিছু পাই, এটা ভালোভাবে নাস্তা হয়। এটা একজন নিম্ন আয়ের মানুষ যদি খায় মোটামুটি ভালোভাবে নাস্তা হয়ে যেতেছে। এগুলো খাইয়া একটু পানি খেলে যথেষ্ট তার জন্য, তার টাকাও বেঁচে যেতেছে, সে খাইতে পারতেছে ভালো কিছু। এত কষ্ট করে এত জায়গায় ভিড় জমায়া পরোটা রুটি খেয়ে লাভ নেই, এটা 10 টাকা এনাফ। ফজরের আজান দিলেই তেলে ভাজা রুটি আর আগের রাতে তৈরি করা হালুয়া সহ একটি বিশেষ ঠেলাগাড়ি নিয়ে খলিল ও তার 3 ভাই 3 দিকে নেমে পড়েন। এক একজন বিভিন্ন গ্রাম ও আশপাশের হাটবাজারে ছুটে চলেন। সকাল হতেই নিম্ন আয়ের লোকজন ছাড়াও পথচারী, গাড়ি চালক, ব্যবসায়ীদেরও পছন্দের খাবার এটি। আদানের সময় রুটি বাইজা, তারপরে মানুষ ঘুমতে উঠার আগে আমরা রাস্তায় ঘুরি তারপরে মানুষ উঠছে, তারপরে নাস্তা সবাই দিয়া তাদের বিক্রি করে পরে যাইয়া এই ডিবি যে মনে করেন আমরা সংসার চালাই। আর আছে আমাদের কাছে আসে, তারপরে মনে করেন রেস্টুরেন্টগুলোতে সাধারণ মানের পরোটা, সবজি বা ডিম খেলেও গুনতে হয় 50 থেকে 100 টাকা। আর মিষ্টান্নের দাম তো আরো চড়া। সেখানে ঘরে বানানো রুটির সাথে মিষ্টি স্বাদের হালুয়া খেয়ে পেট ভরতে পেরে খুশি সব শ্রেণী পেশার মানুষ। সকালে হাঁটতে বের হওয়া উচ্চবিত্তদেরও পছন্দের খাবারে পরিণত হয়েছে এই ছেঁড়া রুটি, যে কারণে ভোর হতেই অনেকে অপেক্ষায় থাকেন ভাসমান এই রুটি বিক্রেতার ঠেলাগাড়ির জন্য। ও মোটামুটি যে কয়েকদিন যাবত বিক্রি করতেছে, খাইটা এটা সব জায়গায় বিক্রি করে, হয়তো বা পাওয়া যায় না, তখন অন্য কিছু খাই। যখন ওরা পাই আলহামদুলিল্লাহ, ওর খাবারও খুব ভালো লাগে, এগুলো আমরা খাই নিই। সব জিনিসের দাম বাড়ছে, তারপর না, তারপর সবাই কেমন লাগে